আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। একজন আমাদের সুন্নি ভাই, মুসলিম ভাই, উনি আমাদেরকে একটা চ্যালেঞ্জ করেছেন। যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা যারা নিজেদের আহলে হাদিস বলে দাবি করি তাদেরকে তিনি একটা চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জের বিষয়টি যে ফরজ নামাজে বিশেষ করে রাকাত সংখ্যা কত। যেমন আমরা জোহরে 4 রাকাত পড়ি, আসরে 4 রাকাত পড়ি, মাগরিবে আমরা 3 রাকাত পড়ি, এই যে আমরা ফজর নামাজে আমরা 2 রাকাত পড়ি, এই যে আমরা নামাজটা পড়ি, তো আসলে এই রাকাত সংখ্যার কি কোনো সহিহ সূত্রে কোনো হাদিস আছে? তিনি চ্যালেঞ্জ করেছেন এবং তিনি বলেছেন আমরা যদি এই হাদিসটা তার সামনে পেশ করতে পারি তাহলে তিনি তাকলিদ ছেড়ে দিবেন, তিনি হানাফি মাযহাবটাও তিনি ছেড়ে দিবেন এবং তিনি আহলে হাদিস কাতারে তিনি শামিল হবেন। আলহামদুলিল্লাহ, মানুষকে আহলে হাদিস হতেই হবে, কেননা এটাই সহিহ মানহাজ এবং এটা ইসলামের একটা মানে বলতে পারেন একটা সঠিক পথ, হাযা সিরাতে মুস্তাকিম। তো অবশ্যই তাকে আমরা সহযোগিতা করতে চাই। তিনি আহলে হাদিস হওয়ার জন্য চেষ্টা করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা তার আলোচনাটি প্রথমে আপনাদেরকে শোনাবো। শোনানোর পরেই আমরা দেখাবো যে আসলে আমরা যে 4 রাকাত আসরের মাগরিব, এই যে রাকাত সংখ্যা বিশেষ করে এটা কোনো সহিহ সূত্রে কোনো হাদিস দ্বারা প্রমাণিত কি নয় এবং তিনি চ্যালেঞ্জও করেছেন, ধরে নিতে পারেন। আসেন আমরা তাকে একটু সহযোগিতা করি। বিশেষ করে মানে আহলে হাদিস তিনি হতে চাইছেন, আসলে আহলে হাদিস তাকে হওয়ার দরকার নেই, কোরআন সুন্নাহ আসুক মানুক এবং আমাদের মানহাজে তিনি গ্রহণ করবেন বলেছেন, করুক। আসেন প্রথমে আমি আলোচনাটা শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন যে যারা স্লোগান দেয় সহিহ হাদিসের স্লোগান, তারাই হচ্ছে আহলে হাদিস নামে প্রসিদ্ধ। তারা শুধুমাত্র সহিহ হাদিসের বাহিরে কোনো কাজ করতে চায় না, কোনো আমল করতে চায় না। ভালো কথা, সহিহ হাদিসের বাহিরে তো আমাদের কোনো বক্তব্য নেই, আমরাও চাই সহিহ হাদিসের উপরে আমল করতে। সহিহ হাদিস ছাড়া আমরা আমল করতে চাই না। তো তাদের বক্তব্য আমাদের বক্তব্য প্রায় এক। আজকে আপনাদের সামনে আমি একটি প্রশ্ন উপস্থাপন করে যাচ্ছি। যারা আহলে হাদিস ভাইরা আছেন, যারা শায়েখেরা আছেন, তাদের কাছে আমার বক্তব্য হলো, যদি আপনার সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চান তাহলে আমাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের কয় রাকাত করে ফরজ আদায় করতে হবে। অর্থাৎ ফজর নামাজে কয় রাকাত, জোহর নামাজে কয় রাকাত, আসর নামাজে কয় রাকাত, মাগরিবের নামাজে কয় রাকাত, ঈশার নামাজে কয় রাকাত পড়তে হবে, এই বিষয়ে যদি আপনারা আমাকে একটা সহিহ হাদিস দেখাতে পারেন তাহলে সেদিন থেকে আমি আপনাদের আহলে হাদিসের পথ অনুসরণ করব, আপনাদের দলের ভক্ত হয়ে যাব, দলের সদস্য হয়ে যাব। আজকে আপনাদের কাছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের ফরজের রাকাত সংখ্যার উপরে একটি মাত্র বিশুদ্ধ হাদিস যদি আপনারা দেখাতে পারেন, অথবা কোরআন কারীমের কোনো আয়াত দেখাতে পারেন যে আয়াতের আলোকে ফজর নামাজ 2 রাকাত ফরজ, জোহর নামাজ 4 রাকাত ফরজ, আসর নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, ঈশার নামাজ 4 রাকাত ফরজ, কোনো আয়াত অথবা কোনো সহিহ হাদিস প্রমাণ করে সাব্যস্ত করে, তাহলে সেদিন থেকে আপনাদের সাথে আমি দলভুক্ত হয়ে যাব, আমিও নিজেকে আহলে হাদিস দাবি করব। আজকে প্রশ্ন সমস্ত শায়েখদের কাছে, সমস্ত মাদানীদের কাছে, সমস্ত আজহারিদের কাছে এবং সমস্ত আহলে হাদিস বন্ধুদের কাছে রেখে গেলাম, যদি পারেন, যদি আমার এই প্রশ্নের সমাধান দিতে পারেন, আমি আপনাদের সাথে একজন সাথী হয়ে যাব। আল্লাহ পাক আচ্ছা, যাই হোক, আমরা তার আলোচনাটা খুব সুন্দরভাবে শুনেছি। তার দাবি হচ্ছে এটা, মানে তার দাবি শেষ অংশে দেখেছেন আসলে আমরা যে রাকাত সংখ্যা, নামাজের রাকাত সংখ্যা পড়ি, এই মর্মে তার দাবি কোনো সহিহ হাদিস নেই, যে কটা আছে সেগুলো হচ্ছে যায়িফ সূত্রে বর্ণিত। তার দাবি এটা, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। 2 নম্বর, তিনি এখান থেকে ইস্তিদলাল করেছেন যে জয়ীফ হাদিস দিয়ে যদি রাকাত সংখ্যা এটা যদি আমরা যদি গ্রহণ করে থাকি, তাহলে উনারা যখন কোনো জয়ীফ হাদিস দেন তখন আমরা কেন গ্রহণ করি না। মানে তিনি বলতে চাইছেন সর্বশেষ যে জয়ীফ হাদিস এটা হুজ্জাত, এটা দলিল।
এই জন্য তো প্রথম কথা হচ্ছে যে হাদিস জয়ীফ কি সহি বা কি হাসান এই বিষয় নিয়ে একটা আলাদা আলোচনা একটা রাখা যেতে পারে। তবে আমি বলি যে আসলে জয়ীফ হাদিস যদি হুজ্জাত কেউ কায়েম করতে চায়, আসলে তারাও কায়েম করতে চাইবে না অসংখ্য। প্রথম কথা হচ্ছে এটা যে আমরা অনেক দলিল আমরা যখন দিই তখন আমাদের সুন্নি তথাকথিত ভাইয়েরা তারা বলে এই হাদিসটা জয়ীফ, এটা মানা যাবে না। তো দাদা আপনারাও তো হুজুর, আপনারাও নিজেরাও তো আমাদের আহলুল হাদিস যারা দলিল পেশ করে আপনার জয়ীফ বলে ইনকার করে দেন। তো এই যে আর্গুমেন্ট বা আপনার যে যুক্তি বা আপনার ইস্তেদলাল, এটা তো আপনিও চুবিয়ে আছেন, মানে আপনিও হাবুডুবু খাচ্ছেন। ঠিক একই বিষয় আমরা যখন কোনো দলিল পেশ করছি, আমাদের অনেক হানাফি ভাইরা আছে জয়ীফ বলে ইনকার করছে, বাতিল করে দিচ্ছে। তো এখন মূল কথা আসলে কি জয়ীফ হাদিস কি হুজ্জাত না? ছোট্ট তিনটে মাসালা দেব, যেখানে জয়ীফ হাদিস যারা গ্রহণ করতে চাইছেন তাদের কি এই তিনটে হাদিস তারা কি গ্রহণ করবে। প্রথম কথা দেখেন, একটা আমি দিচ্ছি, কিতাবুল মারেফা ওয়া তারিক 3য় খণ্ড 771 পৃষ্ঠাতে একটা হাদিস বর্ণনা আছে। আমরা সকলে জানি সহিহ মুসলিমে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মুনাফিক কিছু ব্যক্তির কথা বলেছিলেন, 10 জন বা 12 জন এই ধরনের মুনাফিক কিছু ব্যক্তির কথা বলেছিলেন। তো এই কিতাবুল মারেফা ওয়া তারিক 3য় খণ্ড 771 পৃষ্ঠায় হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন তিনি মুনাফিক। তাহলে এখন কি কোনো হানাফি ভাই, কোনো সুন্নি ভাই আবু মুসা আশআরীকে আপনি মুনাফিক মানবেন? যদিও উসুলে হানাফির নিকটে এ হাদিস সহি, কিন্তু আমাদের আহলুল হাদিস মানহাজে সালাফদের উসুল অনুসারে হাদিসটা সহি নয়। এখানে একজন রাবি আছে আমাশ মুদাল্লিস রাবি হওয়ার কারণে এই হাদিসটা যাইব। বাকি যতগুলো রাবি আছে সবগুলো সেকা গ্রহণযোগ্য, শুধু একজন রাবির ত্রুটির জন্য হাদিসটা যাইব। তো প্রথম অ্যান্টিভেনাম জবাব হচ্ছে এটা, যারা বলছে যাইফ হাদিস দিয়ে হুজ্জত কায়েম করবে, তো তাদেরকে বলতে হবে, তাদেরকে স্বীকার করে নিতে হবে যে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি স্পষ্ট তিনি মুনাফিক ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ কে মানতে চাইবেন না? কিন্তু এই মর্মে যায়ীফ হাদিস বর্ণনা আছে। এখন যারা বলছে না যায়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে, তাহলে গ্রহণ করেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা মুনাফিক বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক এখানে আরো একটা কথা বলে দিই, এই আবু মুসা মানে বিশেষ করে আবু মুসা আশআরীকে যে হুযায়ফা বিন ইয়ামিন তিনি যে মুনাফিক বলেছেন, এই হাদিসের রাবি একজন আমাশ, ইনি হচ্ছেন মুদাল্লিস। ঠিক এই আমাশ 20 টাকার তারাবিতে ইবনু মাসুদ থেকে হাদিস বর্ণনা করেছে যে ইবনু মাসুদ 20 টাকার তারাবি পড়তেন। এখানে আমাশ আছে, বাকি সমস্ত সেকারাবি। যদি বলেন না 20 টাকার তারাবি ইবনু মাসুদ থেকে প্রমাণিত, তাহলে আপনাকে ধরে নিতে হবে এই হাদিসটা সহি, কেননা আবু মুসা আশআরীকে মুনাফিক বলার হাদিসটা সহি। তো আমরা এইভাবে অসংখ্য দিতে পারি। আরো দেখেন তাফসিরে তাবারি খুলে দেখেন, সূরা আহজাব সূরা 33 আয়াত 36 থেকে 41 পর্যন্ত একটা ঘটনা বর্ণনা আছে। এই আয়াতে তাফসির করতে গিয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জায়েদ বিন সাবিতের স্ত্রী, আপনারা জানেন ঘটনা, আমরা বলতে চাইছি না। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকতে গিয়েছেন, সেই সময়তে দেখছেন তার পা থেকে কিছুটা কাপড় উঠে গেছে, জাইনবের কিছুটা কাপড় উঠে গেছে। এটা দেখে আল্লাহ রাসূল নাউজুবিল্লাহ মিন জালিক তার দৃষ্টি তার দিকে চলে যায় এবং তার একটু আলাদা সেন্স চলে আসে। তারপরে জায়েদকে গিয়ে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, কেননা বিশ্বনবী তিনি বিবাহ করবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিসটা বর্ণনা আছে বিশ্বনবীর দিকে নিসবাত করে যে আল্লাহ রাসূল জাইনাবকে দেখে তার এই ঘটনা ঘটেছিল, এবং নাস্তিকরা এটা নিয়ে তুলমুল সমালোচনা করে। এই হাদিসের সমস্ত রাবি মানে সহি যদি ধরে নিতে চান, তবে একজন রাবি যায়ীফ। তো এখন যদি বলেন যে না যায়ীফ হাদিস আপনাদের নিকটে হুজ্জাত দলিল, তাহলে বলেন এই হাদিসটাকে দিয়ে বিশ্বনবীর প্রতি এই অপবাদটা আপনারা গ্রহণ করবেন? আমি বোঝাতে চাইছি এটা যে যায়ীফ হাদিস দিয়ে হুজ্জাত তথা দলিল কায়েম হয় না। যদি হয়, আমি দুটো জাস্ট উদাহরণ দিলাম, আর কয়েকশো উদাহরণ দিতে পারবো। এক, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলতে হবে। 2, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনবকে দেখে তার আসলে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, এই জন্য জায়েদকে বলেছিল তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তাহলে এই ঘটনাকে সহি ধরে নিতে হবে, আপনারা মানবেন? আর একাধিক আমি দিতে পারবো, জাস্ট দুটো দিলাম সময় স্বল্পতার কারণে। যাই হোক, আমরা এখান থেকে বোঝাতে চাইলাম যে যায়ীফ হাদিস দিয়ে হুজ্জাত কায়েম করা যাবে না, এটা হুজ্জাত হতে পারে না। যদি হয় তাহলে সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ, আল্লাহ রাসূলের প্রতি মিথ্যা অপরাধ। হাজার হাজার হাদিস আছে যারা শিয়ারা সনদ সহকারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাবে মজুদ আছে, সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। এরকম অনেক হাদিস আমি দেখাতে পারবো, কয়েক হাজার হাদিস পেশ করা যেতে পারে যে সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু সনদগুলোতে দুর্বলতার কারণে এগুলো হুজ্জত আহলুস সুন্নাহ গ্রহণ করে না। তারা যারা বলছে যে না যায়ীফ হাদিস হুজ্জাত, তো আপনারা সেই গ্রহণ করবেন? আমার একটাই জবাব। 2 নম্বর আসেন,
তিনি জানতে চেয়েছেন আসলে আমরা যে 5 রাকাত ফরজ নামাজ পড়ি এর রাকাত সংখ্যা কোন হাদিস দ্বারা প্রমাণিত কি? যে আলহামদুলিল্লাহ অবশ্যই প্রমাণিত, একাধিক সহিহ সূত্রে প্রমাণিত। আমি মাত্র 5টা হাদিস আপনাদেরকে পেশ করব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ থেকে আপনাদের সামনে পেশ করব। এবং মনে রাখতে হবে দ্বীন ইসলাম হচ্ছে মোকাম্মাল, পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 3, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। দ্বীন ইসলাম হচ্ছে মোকাম্মাল। এখানে মুফতি সাহেবের কলমের ঘোচা দিয়ে ফরজ নামাজকে ফরজ বিধান করবে এমনটা নয়, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ, আসেন কয়েকটা হাদিস প্রথমে দেখি। অনেক অভিযোগ করে যে 5 ওয়াক্ত নামাজ এটাই নাকি প্রমাণিত নয়, যে 5 বার নামাজ পড়তে হবে। যে সবগুলোর জবাব আমি একসঙ্গে দিয়ে দেবো। প্রথম হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন, সহিহ বুখারী 7372 নম্বর হাদিস, কিতাবুত তাওহীদে সেখানে 5 ওয়াক্ত নামাজ দিন এবং রাতে ফরজ করা হয়েছে। প্রথম দলিল সহিহ বুখারী কিতাবুত তাওহীদ 7372 নম্বর হাদিস। 2 নম্বর, যে প্রাথমিক অবস্থাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে কত রাকাত নামাজ ছিল, আলহামদুলিল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আসেন আমরা সেটা দেখে নিই। সহিহ বুখারী কিতাবুস সালাতে 350 নম্বর হাদিস কি বলছে? সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, সূরা হাজবের 6 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলেছেন মুমিনদের মা হাদিস বর্ণনা করছে। এবং মুফতি সাহেব, আমাদের তথাকথিত সুন্নি সাহেব যে দাবি করেছেন, যে দলিল চেয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অকাট্য জবাব দিয়ে গেছে 1400 বছর আগে। কিন্তু কেউ যদি কোরআন হাদিস না পড়ে তারা না পেতেই পারে। আসেন আমরা একটু সহযোগিতা করি মুফতি সাহেবকে। সহিহ বুখারী 350 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ যখন নামাজ ফরজ করেন তখন সফর এবং মুকিম অবস্থায় 2 রাকাত করে নামাজ ফরজ করেছিলেন। সফরে 2 রাকাত, মুকিম অবস্থাতে 2 রাকাত। পরে সফরের নামাজের আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার নামাজ বাড়িয়ে দেওয়া হয়। আম্মাজান বলছেন যে প্রথমত নামাজ সফর এবং মুকিম অবস্থাতে নামাজ 2 রাকাতই ছিল, কিন্তু পরবর্তী সময়তে বিশ্বনবী তিনি কি করলেন, সফরের নামাজটিকে ঠিকই রেখে দিলেন, কিন্তু মুকিম অবস্থার নামাজটিকে বৃদ্ধি করলেন। তবে সহিহ বুখারী 350 নম্বর হাদিস, এই হাদিসে যে মুকিম অবস্থায় নামাজ, এই মুকিম অবস্থার নামাজের রাকাত যে বাড়িয়ে দিলেন, কত যে বাড়ালেন এটা হাদিসে নাই, সহিহ বুখারী হাদিসে নেই। আলহামদুলিল্লাহ, তবে এটাও বর্ণনা চলে এসেছে অন্য হাদিস দ্বারা। আসেন দেখি যে কত রাকাত বৃদ্ধি করেছিলেন। এটাও আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিস্তারিত একরা মানে মুফাসসার করেছেন, বিস্তীর্ণভাবে তিনি আলোচনা করেছেন। তিনি কি বলছেন দেখেন, এটা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 3935 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখেন, নামাজ 2 রাকাত ফরজ ছিল, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, তখন 4 রাকাত করে নামাজ ফরজ করে দেওয়া হয়, 4 রাকাত করে নামাজ ফরজ করে দেওয়া হয় এবং সফর কালে আগের অবস্থায় 2 রাকাত বহাল রাখা হয়। তার মানে আমাজন আরেকটু বাড়িয়ে বললেন কি, ব্যাখ্যা করলেন কি, যে প্রথম হাদিস ছিল সহিহ বুখারী 350-এ যে মুকিম অবস্থাতে নামাজকে বৃদ্ধি করা হয়, তো মুকিম অবস্থায় কত রাকাত বৃদ্ধি করা হয়, কি ব্যাপার এটা বলা হয়নি। তবে এই সহিহ বুখারী হাদিস নম্বর 3935-এ আমাজন বলে দিয়েছেন যে মুকিম অবস্থায় 4 রাকাত করে দেওয়া হয় আর সফর অবস্থায় 2 রাকাতকে বহাল রাখা হয়। এখন 4 রাকাত কি, মাগরিব, এশা, ফজর, জোহর, একটা প্রশ্ন আসতে পারে, তাহলে 5 ওয়াক্তই কি 4 রাকাত করে নামাজ পড়বো? জি না। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট আরো ব্যাখ্যা করে দিয়েছেন। আসেন আমরা দেখি। তিনি বলছেন, এই হাদিস আছে সহিহ মুসলিম 1455 নম্বর হাদিস, ইসলামিক সেন্টার থেকে ছাপানো। এখানে কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা মুকিম অবস্থায় 4 রাকাত এবং সফরে 2 রাকাত, ভীতিকর অবস্থায় 1 রাকাত নামাজ ফরজ করেছেন। মানে মুকিম অবস্থায় 4 রাকাত, সফর অবস্থায় 2 রাকাত, ভীতিকর অবস্থায় 1 রাকাত নামাজ ফরজ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1455-তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এখনো প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে জোহরে কয় রাকাত পড়বো, আসরে কয় রাকাত পড়বো, মাগরিবে কয় রাকাত পড়বো, ফজরে কয় রাকাত পড়বো, ইশাতে কয় রাকাত পড়বো? এই মর্মে কি কোন হাদিস সহিহ নেই? যে আলহামদুলিল্লাহ আছে। আমরা আরো একটা হাদিস পড়ে আসেন। এই হাদিস যেটা পড়তে চলেছি, এই হাদিস থেকে 3টে ওয়াক্তের নামাজ একদম স্পষ্ট প্রমাণিত, 1 মাগরিব, 2 জোহর, 3 আসর এবং এশা। 4 রাকাত মানে 4 ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা নির্ধারিত আছে। আলহামদুলিল্লাহ 4 ওয়াক্তের কোথায় দলিল আসেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26769 এবং যেটা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক যেটা আছে সেটা মুসনাদে আহমদ 26338-এ সহিহ সনদে বর্ণনা আছে এবং মুসনাদে সিরাজ হাদিস নাম্বার 1381 এবং হাদিসে সিরাজ হাদিস নাম্বার 1788-তে এই হাদিসটা বর্ণনা আছে, যেখানে 4 ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা স্পষ্ট বর্ণনা আছে। আসেন আমরা হাদিসটা পড়ি। প্রথম হাদিসটা বর্ণনা করেছেন
সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আম্মা জান তিনি ক্লিয়ার করে দিয়েছেন, মুমিনদের মা কোনো কিছু ফাঁকা রাখেননি, তিনি উম্মত তার সন্তানরা বিভ্রান্তিতে পড়তে পারে এজন্য তিনি আলহামদুলিল্লাহ স্পষ্ট বিশ্বনবীর তরফ থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। আসেন হাদিসটা পড়ি। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুই রাকাত নামাজ ফরজ করা হয়েছিল, ইল্লা মাগরিব তথা তবে মাগরিব ব্যতীত। এবার দেখেন মাগরিব ছিল 3 রাকাত ফরজ ছিল, পরে আল্লাহর মুকিম অবস্থায় জোহর, আসর, ঈশা নামাজ 4 রাকাত করে দেয় এবং সফরে আগের অবস্থায় 2 রাকাত বহাল ছিল। এই হাদিস যেটা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26,338, আমি বাংলাটা পড়লাম, হুজুররা আরবিটা পড়ে নেবেন, কারণ আমি যদি আরবি পড়তে যাই তখন আমার কিরাতের পেছনে লেগে যাবে, আমার হাদিসের জবাব দিবে না। তবে আমি যে হাদিসটা বলছি পারলে এই হাদিস নেই হাদিসের গ্রন্থে এটা প্রমাণ করে দেখাবেন। আবার পড়ছি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে প্রথমত নামাজ 2 রাকাত করে ছিল, ইল্লা মাগরিব ব্যতীত। মাগরিব কত রাকাত ছিল? হাদিসে এসেছে যে সালাসা 3 রাকাত ছিল। পরে কি করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকিম অবস্থাতে জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ তিনি 4 রাকাত করে ফরজ করে দেন, আর সফর অবস্থাতে 2 রাকাতকে বহাল রাখে। যে হাদিসটা বললাম, এই হাদিসটা বলতে পারে উনি যেহেতু বলেছেন এই হাদিসগুলো নাকি যায়েব, কে যায়েব বলেছে? হুজুর আপনার মুখের কথাই তো আর হাদিস যায়েব হবে না। আসেন আমরা দেখি হাদিসের তাহকিক দিয়ে দিই। প্রথম কথা, এই হাদিসকে শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ হানাফি বিদ্বানরা তাকে মাথার তাজ মনে করে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি মুসনাদে আহমদ তার নুসখা যেটা আছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26,338 ইসনাদু সহিহ, তথা এই হাদিসের সনদ একদম সহিহ তিনি উল্লেখ করেছেন। কিছু কিছু জায়গাতে হাসানও পাওয়া যায় তার অন্য গ্রন্থে, তবে যাই হোক শেখ শুআইব আরনাউতের নিকটে ইসনাদ হাসান মানে সহি আলহামদুলিল্লাহ। 2 ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ তিনি তার মুসনাদে সিরাজ এটাকে তিনি তাহকিক করেছেন, হাদিস নাম্বার 1381-তে তিনিও বলেছেন ইসনাদুস সহি, এই হাদিসের সনদ একদম সহি। দুজন দিলাম। 3 নম্বর হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনি ফাতওয়া ইলমিয়া প্রথম খণ্ড 406 পৃষ্ঠাতে তিনি সনদকে হাসান বলেছেন। আলহামদুলিল্লাহ আমাদের তাহকিক এই হাদিস হাসান সহি। আমরা মাত্র 3জন মুহাদ্দিসের কথা নকল করেছি। শেখ শুআইব আরনাউত হাসান বলেছে, ইরশাদুল হক আসারি তিনিও হাসান বলেছেন তার তাহকিক মুসনাদে সিরাজে। 3 নম্বর হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনিও হাদিসের সনদকে একদম হাসান বলেছে। তো আমরা তো হাসান হাদিস দিয়ে দিলাম। কমপক্ষে মাগরিব, ঈশা এবং জোহর এবং আসর 4 ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে প্রমাণিত। আর হুজুর বলেছেন যে আমরা যদি দিয়ে দিতে পারি কোন সহিহ সনদে, তিনি হানাফিয়াত ত্যাগ করে দিবেন, তিনি আহলে হাদিস গ্রহণ করবেন। আহলান ওয়া সাহলান। আমরা চাইবো হুজুর আপনার এই ওয়াদার উপরে আপনি অকাট্যভাবে দাঁড়িয়ে থাকেন। অনুরোধ করব যে কথা মুখ দিয়ে বলেছেন সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন বাস্তবায়ন হয়, শুধু মানুষকে বিভ্রান্তি করার জন্য এমন কথা বলবেন না। আসেন আরেকটা হাদিস পড়ে নিই, কেননা এই হাদিসে ফজরের রাকাতটা পাওয়া যায়নি, বিশেষ করে মুসনাদে আহমদের এই হাদিসে ফজরে কত রাকাত এটা পাওয়া যায়নি। আসেন ফজরের রাকাতের উপরে আমরা আর একটি হাদিস দেখি। এই হাদিসটাও বর্ণনা হয়েছে সাহিহ ইবনে হিব্বান 4th খণ্ডের 180 পৃষ্ঠা হাদিস নাম্বার 2727 এবং সাহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 944, মুসনাদে সিরাজ হাদিস নাম্বার 1398 এবং হাদিস সিরাজ হাদিস নাম্বার 1812। এই হাদিসের অংশটা আমি পড়ি সংক্ষিপ্তভাবে। হাদিস বলছে দেখেন, হাদিস এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আজকে আম্মাজানের আয়েশার এই হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। তিনি বলছেন দেখেন যে সফর এবং মুকিম অবস্থায় 2 রাকাত ফরজ ছিল, পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন তখন মুকিম অবস্থায় 2 রাকাত করে বৃদ্ধি করা হয়। মুকিম অবস্থায় 2 রাকাত করা হয় মানে 4 রাকাত হয়ে গেল। ভোরের নামাজে কিরাত লম্বা করার কারণে 2 রাকাত থাকতে দেওয়া হয় এবং মাগরিবের নামাজ 3 রাকাত বহাল রাখা হয়, কারণ এটা দিনের বেজোর নামাজ বিতর। মানে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কি যে ফজরের নামাজ কিরাতকে লম্বা করে দেওয়া হয় আর রাকাতকে 2 রাকাতটাকে বহাল রাখা হয়, আর মাগরিবের নামাজ এটা দিনের বিতরের মতো বেজোর। তো স্পষ্টভাবে এই হাদিস যেটা সাহিহ ইবনে হিব্বান হাদিস 2787 স্পষ্ট বর্ণনা আছে যে হাদিসে ফজরের 2 রাকাত ফরজ এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজের বিধান রাকাত সংখ্যা সেই হাদিস দ্বারা প্রমাণিত। এখন হুজুর তার কথার উপরে অটুট থাকা চাই
তিনি যেন আহলুল হাদিস এই মানহাজটাকে গ্রহণ করে, অন্যথায় মিথ্যা কসম করার জন্য, শপথ করার জন্য শরীয়তে তার উপরে কি বার্তা হবে আপনারা জানেন, আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন। মুফতি মানুষ যে তিনি একটা ওয়াদা করেছেন, ওয়াদা যদি ভঙ্গ করে তাকে কি করাবেন এখন আপনাদের ব্যাপার, আমি সে বিষয়ে ফতোয়া দিচ্ছি না। হাদিস দেখতে চেয়েছিল, হাদিসটা দেখিয়ে দিয়েছি। আসেন এই হাদিসকে বলতে পারে হাদিসটা যায়ীফ, হাদিসটা দুর্বল। আসেন হাদিসটা আমরা একটু সংক্ষিপ্ত তাহকিক দিই। প্রথম দেখেন হাদিসটা কোন গ্রন্থ আছে, সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 2727, মানে ইমাম ইবনে হিব্বানের নিকটে হাদিসটা সহিহ, তার জন্য তিনি তার সহিতে নকল করেছেন। দুই, হাদিসটা কোথায় আছে, সহিহ ইবনে খুজাইমাতেও আছে, 944 নম্বর হাদিস। তার মানে ইমাম ইবনে খুজাইমা যেহেতু তার গ্রন্থের নাম সহিহ দিয়েছেন, তার জন্য তার নিকটেও সহিহ। আর হানাফিদের একটা উসুল আছে, ইবনে হিব্বান এবং সহিহ ইবনে খুজাইমাতে কোনো হাদিস নিয়ে আসার পরে যদি তার মুসান্নিফ যদি সুকুত এখতিয়ার করে তাহলে সেটাকে হাসান, হানাফিদের নিকটেও হাসান। তাহলে দুটো আমরা দলিল পেশ করলাম যে হাদিসটা সহিহ। 3 নম্বর, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যদিও আপনারা মানতে চাইবেন না, তারপরে আমি মুহাদ্দিসের একটা মুতাবায়াত দিলাম যে তার সহিহ ইবনে হিব্বান যেটা 2738-এ তিনি হাদিসটাকে সহিহ বলেছেন এবং সিলসিলা হাদিসে সহিহা হাদিস নম্বর 2814-তে তিনি সহিহ বলেছেন। 4 নম্বর মুহাদ্দিস শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ এই সনদকে ইসনাদুস হাসান বলেছেন, মানে এই সনদ হাসান বলেছেন। সেটা শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর সহিহ ইবনে হিব্বানে তাহকিক দেখবেন, হাদিস নম্বর 2738-এ তিনি এই সনদকে হাসান বলেছেন। 5 নম্বর আর একজন মুহাদ্দিস মোহাম্মদ আব্দুর রাজ্জাক হামজা, তিনি এই সনদকে হাসান বলেছেন। তার তার মুরাদুস জামান ইলাল জাইদ ইবনে হিব্বান হাদিস নম্বর 544-এ তিনি এই হাদিসটাকে হাসান বলেছেন। 6 নম্বর হুসাইন সেলিম আসাদ দারানি, তিনি মুরাদুস জামানে তিনিও এই হাদিসটাকে তাহকিক করতে গিয়ে সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 544-এ তিনি হাদিসের সনদকে সহিহ বলেছেন। 7 নম্বর ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ, তিনি তার মুসনাদে সিরাজে তাহকিক করতে গিয়ে হাদিস নম্বর 1398 এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। 8 নম্বর হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ, তিনি সনদকে ইসনাদকে সহিহ বলেছেন তার ইলমে মাকালাত প্রথম খণ্ড 406 পৃষ্ঠায়। তার মানে আমরা এখানে মাত্র 8 জন মুহাদ্দিসের কথা নকল করলাম যে এই সনদকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। সর্বোপরি কথা হচ্ছে আমাদের এতটাই বোঝা গেল যে হাদিস দ্বারাই 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা অকাট্যভাবে সহিহ হাসান সনদে প্রমাণিত, আলহামদুলিল্লাহ। এখন বাকি থাকলো আমাদের এই মুফতি সাহেব, আমি নামটা জানি না, আমাকে অসংখ্য মানুষ ভিডিওটা পাঠিয়েছিলেন জবাবটা দেওয়ার জন্য, এই জন্য বসেছি আর কি। তো উনার অন্তত পক্ষে আহলুল হাদিস এই ইসের দিকে চলে আসা দরকার, কেননা তিনি এমনটাই দাবি করেছেন তার আলোচনা থেকে। তিনি নিজে বলেছেন তিনি আসলে আহলুল হাদিসদের কাতারে শামিল হয়ে যাবেন। উনি একটা চেয়েছিলেন, আমি কমপক্ষে 2টা স্পষ্ট দলিল দিয়েছি, 2টা হাদিস স্পষ্ট দিয়েছি। আর বুখারী মুসলিম থেকে আমি মুতাবায়াত হিসেবে কিছু অংশ দিয়েছি, যেখান থেকে ইস্তেদলাল করেও নামাজকে বোঝা যায় যে নামাজের সংখ্যা বৃদ্ধি করা এবং কত রাকাত পড়তে হবে। তারপরে আমি স্পষ্ট সহিহ সনদে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, যদি হাদিসের গ্রন্থে যদি রাকাত সংখ্যা নাও থাকতো, তারপরেও আহলুল হাদিসদের ওসলের পরিপন্থী হতো না, কেননা এটা স্পষ্ট মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। আর আমরা আহলুল হাদিস আমাদের উসুল হচ্ছে এটাই যে কোনো মাসালা যদি উম্মতে ইজমা দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো ইখতিলাফ না থাকে আহলুস সুন্নাহ থেকে, তাহলে তার উপরে হুজ্জত কায়েম করা যায়, এবং আহলে হাদিসদের এটাই মানহাজ। অনেক মুকাল্লিদ ভাইরা আছে তারা বলে আহলে হাদিসরা তারা মানে ইজমা মানে না। জি না, আমরা ইজমা মানি যেটা উম্মতের ইজমা। কোনো দেওবন্দির একটা ইজমা তৈরি করে দিল, বেরেলবিরা নিজের একটা ইজমার দাবি করলো, এমন ইজমাতে আমরা বিশ্বাসী না। যেটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, এমন যদি কোনো কিছু থাকে সেটাকেই আমরা হুজ্জত হিসেবে কায়েম করি, যেখানে আহলুস সুন্নাহর কোনো ইমাম যারা ইখতিলাফ করেনি, তখন আমরা সেটাকে ইজমা মনে করি। যেমন 4 রাকাত, এই যে 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ইজমা দ্বারা প্রমাণিত, আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত। মসজিদে মেহরাব তৈরি করা, এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। তো অসংখ্য মাসালা ইজমা দ্বারা প্রমাণিত। আর এই বিষয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কিতাবুল প্রথম খণ্ড 68 পৃষ্ঠায় 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যার উপরে তিনি মুসলিম উম্মার ইজমা দাবি করেছেন এবং এটাকে যথেষ্ট মনে করেছেন। আরো আছে মারাতিবে ইজমা, ইমাম ইবনে হাজম আন্দোলসি রহমাল্লাহ 456 মৃত্যু, প্রথম 24 এবং 25 পৃষ্ঠাতে তিনি ইজমার দাবি করেছেন। যদি হাদিস যদি সহিহ প্রমাণিত না হতো, তারপরে মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, এবং আহলুল হাদিসরা মুসলিম উম্মার ইজমা দ্বারা কোনো মাসালা যে সাবিত হয় সেটাকে হুজ্জাত তথা দলিল গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে হানাফি এরা কিছু ইজমার দাবি করলো যে এই মাসালা প্রতি ইজমা হয়েছে, নবীজি নূরের তৈরি এর প্রতি ইজমা আছে, গায়েব খবর জানে এটা প্রতি ইজমা আছে। জি না, এইসব আকীদা বা মাসালাগত যে ইজমার দাবি করে এগুলো আসলে ইজমা না, সবগুলো ইখতিলাফ।
তাই ইখতিলাফি মাসালাতে আমরা ইজমা গ্রহণ করি না, বরং প্রকৃত ইজমা যেটা সেটাকে আমরা ইজমা হিসেবে গ্রহণ করি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনা লম্বা করলাম না, আমরা বুঝতে পেরেছি যে 5 ওয়াক্ত নামাজের যে রাকাত সংখ্যা অকাট্য হাদিস সহিহ হাসান দ্বারা প্রমাণিত। মুফতি সাহেবের কাছে অপেক্ষা করছি তিনি কবে আহলে হাদিস কাতারে শামিল হচ্ছেন এবং এলান করছেন লাইভে এসে অথবা ভিডিও করে যে জি আলহামদুলিল্লাহ আমরা হাদিস পেয়ে গেছি, আমি হানাফি মাযহাব ছেড়ে দিলাম। হানাফি মাযহাব না মানে মানার এবং আহলে হাদিস মাযহাব, আহলে হাদিস যে মানহাজকে না মানার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ফরজ নামাজের রাকাত সংখ্যা, আমাদের রুহুল আমিন ভাই ইন্ডিয়া থেকে তিনি এর জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন এবং হাদিসের গ্রন্থ থেকে তিনি দিয়েছেন। তিনি আমার চেয়ে আরো ভালো আরবি জানেন, তিনি পড়ে পড়ে দেখে নিতে পারেন। আমি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি মাকতাবে শামিলা থেকে আপনার চেক করে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ, ওখান থেকে আমি কোট করেছি। আমি আশা রাখছি তিনি তার কথার উপরে অটল থাকবেন এবং তিনি আহলে হাদিস হক মানহাজ সেটাকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ। একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করব। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 এবং 2229 কিতাবুল ফিতানে আছে। হাদিসটা বিশেষ করে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন এবং আরো অসংখ্য সাহাবী বর্ণনা করেছে। মুআব ইবনে কুরাতা তার পিতার সূত্রেও বর্ণনা করেছে। তিনি বলছেন ইজা ফাসাদাল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আহলুল হাদিস ওয়া ফি রাওয়াতিন হুম আসহাবুল হাদিস। যে ফেরকায়ে নারজিত তাইফে মানসুরা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী 233 হিজরিতে মৃত্যুবরণ করে। তিনি বলেছেন তারা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস, এখন মুফতি সাহেব বলতে পারে যে এখানে আহলুল হাদিস বলতে মুহাদ্দিসদের জামাতকে বোঝানো হয়েছে। এটার আমি অন্য ভিডিওতে জবাব দিয়েছি, শুনে নিতে পারেন। আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিস নয়, বরং বিশেষ করে আহলুল হাদিস বলতে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয়, এক আলিম ফিল হাদিস, এক আমিল ফিল হাদিস। যারা হাদিসের উপরে আমল করে সাধারণ জনসাধারণ তারাও আহলে হাদিস, এবং যারা হাদিসের উপরে তাহকিক তাকরিজ করে এরাও আহলুল হাদিস। যেটা ইমাম খতিব আল বাগদাদি 463 হিজরিতে মৃত্যুবরণ করে। তার আল জামে প্রথম খণ্ড 144 পৃষ্ঠা হাদিস নম্বর 183-তে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথাকে নকল করে বলেছেন। শেখ ইমাম ইবনু তাইমিয়া মাজমুল ফতোয়া 4th খণ্ডের 95 পৃষ্ঠায় একই কথা বলেছেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6162-তে ইমাম ইবনু হিব্বান তিনিও একই কথা বলেছেন। একাধিক দলিল আমরা দিয়ে আলোচনা করেছি। তাই আসেন আমরা তাইফে মানসুরা আসহাবুল হাদিস আহলুল হাদিসদের মানহাজ গ্রহণ করি, কেন তিনি এটা দাবি করেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।